দ্বিতীয় দফার তথা শেষ দফার ভোট চলছে। 2 ঘন্টা অতিক্রান্ত, সব জায়গায় যে ভোট হচ্ছে এরকম নয়, কারণ ইভিএম ভিভিপ্যাটে অনেক জায়গাতেই বিভ্রাট। বালিতে দেখাবো কেন্দ্রীয় বাহিনী পুলিশের অ্যাকশন দেখুন। সোহনলাল স্কুলে একেবারে অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী, পুলিশের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী। দেখুন ভোটের বালিতে উত্তেজনা। ये उधर डिस्टर्ब कर रहा है, लेट गया उधर जाके बूथ के अंदर। एक मिनट भाई बंद करो यार। कौन है? জমায়েত সরাতে বিভিন্ন জায়গায় চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনী। দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এই অ্যাকশনের প্রয়োজন হলো কেন? দেখো, মূলত এই বালি বিধানসভার যে সোহনলাল স্কুল, এই স্কুলে 152, 153, 154 তিনটি বুথ রয়েছে। এর মধ্যে 153 বুথে ইভিএম বেশ কিছুক্ষণ ধরে খারাপ হয়ে থাকে। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটার তারা কিন্তু কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বেশ কয়েকজন তারা রাস্তায় নেমে কার্যত পুলিশের দিকে চলে যায়। বারবার পুলিশ তাদেরকে লাইনে যেতে বললেও কিন্তু তারা কোনো কথা না শোনায়। এরপর কিন্তু কার্যত অ্যাকশন মোডে চলে যায় পুলিশ। ডিসিপি নর্থ তিনি সেখানে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং জমায়েত হাতাতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জের নির্দেশ দেয়। মৃদু লাঠিচার্জ এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে কার্যত। তার মানে দেবাশিস, সকাল 7টা থেকে শুরুই হয়নি ওই বুথে, দুটো বুথে ভোট। বেশ কিছুক্ষণ ভোট হওয়ার পরেই দুটি বুথে সমস্যা দেখা যায়। ইভিএম মেশিন বেশ কিছুক্ষণ সেটি বন্ধ থেকেও 15 থেকে 20 মিনিট সেটা বন্ধ ছিল। তারপরেই কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষজন তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়তে থাকে সেখানে দাঁড়িয়ে রাস্তায় নেবে। তখনই কিন্তু পুলিশ তাদেরকে থামতে বলে, তাদেরকে কি সক্রিয় হয়েছে যাতে ভোট শুরু করা যায়? দেখো, বিভিন্ন জায়গা থেকে কিন্তু একাধিক অভিযোগ আসছে যেখানে ইভিএম মেশিন খারাপ। বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, জগৎবল্লভপুর সহ একাধিক জায়গায় ইভিএম মেশিন এরকম বদলানো হয়েছে। উত্তর হাওড়ায় সেখানে ইঞ্জিনিয়ার পাঠিয়ে প্রায় 1 ঘন্টা পর ইভিএম মেশিন ঠিক করে সেটিকে আবার কার্যকর করা হয়েছে। হাওড়ায়